রিমো এখন রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পয়লা বৈশাখের মার্কেটিং করতে। দেখেছো ওর যেন বাড়ি পেয়েছে। এটা তোর বাড়ি? এটা বাড়ি? এটা বাড়ি? আর এগুলো তো আমার জীবনে 7-8 বছর হয়ে গেল, বিবাহিত জীবন 8 বছর এখনও কমপ্লিট হয়নি, 7 বছর হয়ে গেছে। আমি অনেক কিছু ফেস করেছি, আর তার জন্য আমি আমার কেরিয়ার জলাঞ্জলি দিয়েছি। আর এখন আর আমার আগে ভ্যাবা করে কাঁদতাম, কষ্ট পেতাম, এখন আমার এগুলোতে কিছু যায় আসে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরকে ফ্যামিলি। অনেক দিন পর একটু ফ্রেশভাবে তোমাদের সাথে ব্লগ দেওয়ার সুযোগ পেয়েছি, আর সকালটা শুরুই হয়েছে খুব ভালোভাবে। আর দেখো, এক কাপ চা নিয়ে আমি জানলার সামনে আজকে দাঁড়িয়ে পড়েছি। আর আজকে না দিনটা বেশ ভালো, মানে একটা নতুন দিন বলতে পারো, বেশ অনেকটা দিন পর একটা রিফ্রেশিং একটা দিন মনে হচ্ছে, কারণ মাথা থেকে অনেকটা চিন্তা বেরিয়ে গেছে। আর এদিকে দেখো, ওয়েদারটা আজকে কিন্তু ভীষণই কুল, মানে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশ একটু মেঘলা মেঘলা আকাশ, সকাল থেকে এত মানে রোদের ঝাঁঝটা নেই। আর এই দিকে আমাদের বাড়িতে চলে এসছে গ্রসারি, আর গ্রসারিটা নেব বলে আমি নিচে চলে এসেছি। আর এখানে ওখান থেকে অনলাইনে আমরা যেহেতু জিনিসপত্র নিই, তো ওখান থেকে কল করেছিল আসছে বলে, তো আমি ওই জন্য নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমাদের গ্রসারির অর্ধেক জিনিস চলে এসেছে, মোটামুটি অনেকগুলো জিনিস এসে গেছে, আর কয়েকটা জিনিস কাল আসবে। আর আমি আর বেশি দেরি না করে এখানে চলে এলাম কিচেনে। আর সকাল মানেই তো কিচেনে আসতে হবে, রান্না করতে হবে। আর অনেক কাজ ছিল, কারণ আদা রসুন আমার আগে থেকে ছাড়ানো থাকে, পেস্ট করা থাকে, ফ্রিজে স্টোর করা থাকে, সেটা নেই বলে এইগুলো একটু বাড়তি কাজ ছিল। আর রাজ আমাকে একটু হেল্প করবে বলে চলে এসেছিলো, আমার চিকেনটাকে একটু ধুয়ে দিল, পরিষ্কার করে দিল, আর একটু ম্যারিনেট করে রেখে দিল। তো সেই জন্য কিচেনে আমরা দুজন কেন, রিমো আজকে এখনও ঘুম থেকে ওঠেনি, সেটা একটা রক্ষে, তাই জন্য আমরা কাজগুলো করতে পারছি। আর রাজ আজকে বলেছে চিকেনটা কীরমভাবে খাবে, ও বলেছে আজকে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে চিকেনটা করতে। তাই সেই জন্য সেই ফরমাইশ মতোই আজকে আমি চিকেনটা বানাবো। আর চিকেনটাতে আমি আলু দেবো, কারণ আমি আলু ছাড়া খেতে পারি না। আর এখানে দেখো, ম্যারিনেট করা চিকেনটা ভালো করে দিয়ে নিয়েছি, আর সুন্দর করে রান্নাটা করতে বসিয়ে দিয়েছি। আর যেমনটা ফোড়ন দিই, শুকনো লঙ্কা, জিরে সব কিছু দিয়ে আজকে একদম প্লেন সাদা মাংস হবে, মানে কাঁচা লঙ্কা দিয়ে। তো সেই রকম দেখো হয়েই গেছে। তো চলো, মাংস রেডি, এবারে অন্য কাজ। গুড ইভিনিং, এখন দেখো বিকালবেলা 6:30 বাজে, আর আমি এখন চা খেতে খেতে তোমাদের সাথে কয়েকটা জিনিস একটু কথা বলবো, মানে বাবার শরীরটা নিয়ে একটুখানি বলবো। বাবার শরীরটা এখন আগের থেকে ভালো আছে। বাবার ওটি তো তোমরা দেখেইছো আগের ব্লগটায়, ওটি কমপ্লিট হয়ে গেছে, বাবার হসপিটাল থেকে বাড়িও চলে এসছে, আর বাবা এখন অনেকটাই ভালো আছে। আর তোমরা অনেকেই আগের ব্লগটা দেখে অনেকেই আমাকে মেসেজ করেছো, আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে কল করেছিলে, আগে আমি পরে রিপ্লাইটা করেছি, মানে তখন করতে পারিনি। তো বাবার শরীর নিয়ে তোমরা অনেকে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছো, বাবা কেমন আছে। তো সবাইকে বলছি এখন বাবা ভালো আছে। আর যাই হোক, এখন বাবাকে জাস্ট কয়েকটা টেস্ট করতে হবে, আর ওপিটিতে একদিন ডাক্তার দেখাতে হবে হসপিটালে গিয়ে। এটাই হচ্ছে বাবার হেলথ আপডেট, তোমাদেরকে দিয়ে রাখলাম। তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর এর পাশাপাশি আমি কয়েকটা কথা তোমাদেরকে আজকে বলবো, সেটা হচ্ছে একটা মানুষ অসুস্থ, এই যেমন কিছু মানুষ এত ভালোবাসা দেখাচ্ছে, এত মানে কেয়ার করে এবং ফোন করছে, এত ব্লেসিংস পাঠিয়েছে। আর কিছু মানুষ আছে যারা বাবার অসুস্থতাকে নিয়েও, বাবা সেটাকে নিয়েও অনেক রকম ইস্যু করছে, অনেক রকম ঝামেলা বাঁধাচ্ছে, অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলছে। তো আমাদের পিছনে রীতিমতো কাটি করার জন্য এইগুলো করছে। আর একটা জিনিস হচ্ছে, কিছু মানুষ দেখবে, কিছু মানুষ না, এটা হয়তো আমাদের কম বেশি সকলের জীবনেই আছে, সেটা হচ্ছে তোমাকে মানে এগিয়ে দিতে না পারুক, তোমাকে পিছনে টেনে আনতে এটা পারবেই, মানে তারা এগুলো করেই থাকে, এগুলোতে তারা দক্ষ। আর এগুলো তো আমার জীবনে 7-8 বছর হয়ে গেল, বিবাহিত জীবন 8 বছর এখনও কমপ্লিট হয়নি, 7 বছর হয়ে গেছে। আমি অনেক কিছু ফেস করেছি, আর তার জন্য আমি আমার কেরিয়ার জলাঞ্জলি দিয়েছি। আর এখন আর আমার আগে ভ্যাবা করে কাঁদতাম, কষ্ট পেতাম, এখন আমার এগুলোতে কিছু যায় আসে না। আর রইলো আমাকে নিয়ে অনেকে মানে এটা ওটা সেটা বলুক, আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার বাবা মাকে নিয়ে স্পেশালি কোনো কথা উঠুক, সেটা আমি সহ্য করতে পারি না। পরিষ্কার কথা তোমাদেরকে বললাম, কারণ আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি আমার জীবন মনে করি।
আর একটা জিনিস হলো, এরা হচ্ছে ব্লগিং নিয়ে এদের অনেক সমস্যা। মানে আমি বলবো যে সমস্যা না, এদের জীবনে হচ্ছে এই যে ব্লগিংটা করছে এটা নিয়েও তাদের অনেক সমস্যা। আসলে কি বলতো, ইনসিকিউরিটি যদি তাদের পুরনো পাপগুলো বেরিয়ে যায় কখনো কখনো, যদি বলে ফেলি সেগুলো। কিন্তু কি বলতো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে না সব কথা বলা যায় না। এই যে অনেকে যেগুলো তারা করতে ভয়, মানে লজ্জা পায় না, কিন্তু আমাদের বলতে সেগুলো লজ্জা লাগে। মনে হয় নিজেদের সম্মানটাই নিজেরা কোথাও না কোথাও হারিয়ে ফেলবো এগুলোই বললে। তো সেই জন্য সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা যায় না। তাও যদি কখনো আমার সেই দিন আসে বা আমার ওপর সেই বাড়াবাড়ি বা অনেক কিছু, মানে কি বলবো, আর বলতেও পারছি না, যদি আমার ওপর মানে আবার বলতে বাধ্য করা হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো। এরকম কিছু মানুষ আমাদের জীবনেও আছে, আমাদের আশেপাশেও আছে, আর এটা মনে হয় সবার জীবনেই আছে আশেপাশে। তো আমার না এদের উপর রাগ হয় না অ্যাকচুয়ালি, এদের প্রতি দেখি না, এদের মানে কি বলবো, মানে এদের প্রতি আমার করুণা হয়, অ্যাকচুয়ালি করুণা হয়। মানে করুণা বলতে কীরম বলো তো, মানে মনে হয় এরা আমাদের যে দেখছে আমরা ভালো আছি, এই যে একবার ভেঙে পড়ছি আবার নিজেকে তুলে নিচ্ছি, গড়ে নিচ্ছি, ব্লগে দেখে আমরা ভালো আছি, আমরা ভালো খাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, তারা কি বলো তো, অনেক টাকা পয়সা সবই আছে, কিন্তু নিজেদের জীবনে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে বাঁচে আমার মনে হয়। ওই জন্য এরা দেখবেও ব্লগ, আবার উল্টোপাল্টা কমেন্টও করবে, সিসিটিভি ক্যামেরার মতো আমাদের প্রতি নজরও রাখবে, দেখবে, সবই করবে। তো এরকম লোক তো আছেই আমাদের জীবনে, আর এগুলোকে আমি একদম টেকেন ফর গ্র্যান্টেড নিই। তারা যদি মনে করে যে এই সমস্ত কথা বলে, উল্টোপাল্টা কথা বলে, ডিমোটিভেট করে আমার ব্লগিং বন্ধ করে দেবে, আগে যেভাবে আমার কেরিয়ারটার 12টা বাজিয়ে দিয়েছিল, সেটা কিন্তু একদমই হচ্ছে না। কারণ আমি সবসময় হ্যাপিলি বাঁচতে ভালোবাসি, হ্যাপি থাকতে ভালোবাসি, আর যে কটা মানুষ আমার জীবনে খুব ইম্পর্টেন্ট, সেই মানুষগুলোকে নিয়ে আমি ভীষণ ভালোভাবে বাঁচতে পারি। একটা সময় আমাকে ডিপ্রেশনে চলে যেতে হয়েছিল, এবং আমার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার ভালো চাবিকাঠি সেটা হচ্ছে আমার ছেলে, আমার রিমো। আর রিমোর জন্যই কিন্তু আমি ভালোভাবে বাঁচি। মানে দিনে যদি আমি একবার দুঃখী হয় না, রিমোকে দেখলে আমার জীবনের সব সুখ চলে আসে। এটাই হচ্ছে আমার ছেলে। সুতরাং আমার জীবনে ভালোবাসার মানুষের কিন্তু অভাব নেই। কষ্ট দেওয়ার লোকের যেমন অভাব নেই, কিন্তু ভালোবাসার মানুষেরও অভাব নেই। আর সেটাও যদি না হয়, আমি নিজেকে ভালো রাখতে ভীষণ ভালো পারি। এবং ততদিন ভগবান করুক সারা জীবন, ততদিন আমার পাশে আমার বাবা মা আছেন, আমার স্বামী আছেন, ততদিন কেউ পারবে না। আর এমনিতেও আমার জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে, আমার কেরিয়ার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, যাকগে যেটা হয়েছে সেটা হয়ে গেছে। আমি পিছনে ফিরে আর তাকাই না, আমি সামনের দিকে এগিয়ে যাওয়াতে বিশ্বাস রাখি, এবং আমার মনে হয় এরকমই করা উচিত প্রত্যেকটা মেয়ের। আর যারা তোমার পিছনে কাটি করছে বা যারা তোমাকে নিয়ে এই সমস্ত করছে, তাদের কথায় কান দিও না। আমার মনে হয় সামনের দিকে এগিয়ে যাও। তারা ভীষণ হতাশাগ্রস্ত মানুষ, তারা তো এরকমই করে, সারাদিন ঘরে বসে কাজকর্ম নেই, শুধুমাত্র কোনো কিছু জানে না, কোনো কিছু পারে না, কোনো কোয়ালিটি নেই, তারা শুধু লোকের সমালোচনাই করতে পারে, আর লোককে কীভাবে বিব্রত করা যায় সেইটাই সবসময় চিন্তা ভাবনা করে। তো তাদেরকে একদম সাইডে ফেলে দেওয়া উচিত। এইভাবেই কিন্তু ভালো থাকা যায়। আর যে আমি এখন রেডি হচ্ছি কেন না, পয়লা বৈশাখের মার্কেটিং করতে যাব, তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি কী কী কেনাকাটা করলাম, এবং আর রিমোকে নিয়ে কতটা মজা করলাম। তো এতদিন তো অনেক কিছুই গেল, ভগবান আছেন, আমার জগন্নাথ দেব আছেন, আর আমার মনে হয় এই জিনিসগুলো আমার জীবনে অনেক ইম্পর্ট্যান্ট, আর এই ফালতু লোকেদের থেকেও। সো আর তোমাদের ভালোবাসা, অবশ্যই তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমরা কিছুই নই। তোমাদের সঙ্গে কথা বলতে পেরে, তোমাদের ভালোবাসা অর্জন করতে পেরে, এটুকু পেরে আমি ভীষণ ব্লেসড লাইফে। থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার সঙ্গে থাকার জন্য এবং এতটা সাপোর্ট করার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7:30, আর আমরা এখন যাচ্ছি পয়লা বৈশাখের বাজার করতে রিমোর জন্য, মানে আমাদের জন্য নয়, রিমোর জন্য। আর রিমোকে দেখো এখানে কি সুন্দর রেডি হয়ে গেছে। বাবা দাঁড়া, আমি আর রিমো আজকে ম্যাচিং করেছি। দাঁড়া, ওখানে এই জুতোটা পরালে তো খুলে ফেলবে। না না, এই দেখো ওটা একদম ছোট। রিমো এখন রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পয়লা বৈশাখের মার্কেটিং করতে। হ্যাঁ নেবো। তো চলো বেরিয়ে পড়ি, কি করতে হবে। ঠিক আছে।
মার্কেটে কয়েকটা জিনিস নিয়ে সোজা চলে এলাম এম বাজারে। আর গাড়িটা রাজ উল্টো দিকে পার্ক করে রাখলো। এম বাজারে ঢোকার আগেই আমরা এখানে ব্যাগটা আমার জমা দিলাম। আর হাতে আমার একটা ব্যাগ ছিল অলরেডি, ওটা তো নিয়ে ঢোকাই যায়। আর যে ব্যাগটা রাখার ছিল সেটা আমি রেখে দিলাম। আর আমার জলের একটা বড় বোতল ছিল। আর এর আগেই আমি বলে রাখি যে বাবার কাছে একবার গিয়েছিলাম, কারণ বাবাকে ওষুধ কয়েকটা জিনিস বোঝানোর ছিল, সেইটা বুঝিয়ে দিয়ে এলাম। আর টেস্টের জন্য বাবার মানে কিছু বলে এলাম যে একজন আসবে বাড়িতে, ব্লাডটা নিয়ে যাবে আর ওপিডিতে ডাক্তার দেখাবে। তো সেইটা করে প্রথমে বাবার কাছে ওখানে 5 থেকে 7 মিনিট থাকার পর বাবা মায়ের কাছে আমি সোজা চলে এলাম এখানে মার্কেটিং করতে। আর মার্কেটিংটা করতে এসেছি বেসিক্যালি রিমোর জন্য। আর রিমোর জন্য কয়েকটা জিনিস নেব। আর এখানে দেখো রিমোর জন্য অনেক জামা কাপড় আমি দেখলাম, বাচ্চাদের অনেক জিনিসপত্র এসেছে। আর এখানে রয়েছে তো অনেক কিছুই, কিন্তু বেসিক্যালি আমরা যেটা নিতে এসেছি সেটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে যেটা আমরা কেনাকাটা করি, ঘরে পরার জামা কাপড়, খুব বিশেষ কিছু নয়। আর এখানে ভালো ভালো জামা কাপড়ও রয়েছে সেরকম। আর রিমোর তো প্রচুর জামা কাপড় রয়েছে, তো কয়েকটা জিনিস আমরা দেখে গেলাম, সেগুলো খুব ভালো ভালো কালেকশান এসছে। আর মেয়েদের কালেকশানে তো আমার সবসময় চোখ চলে যায়, কারণ মেয়েদের কালেকশান অনেক ভ্যারাইটি থাকে, যেটা বাচ্চাদের ছেলেদের কালেকশানে অতটা থাকে না। তো যেটা হয় আর কি। আর আমার এই সেটের জামাগুলো ভীষণ ভালো লাগে, রিমোকে আমি বাড়িতে এগুলো পরাই। আর এগুলো ভীষণই কমফোর্টেবল আর ভীষণই ভালো, রিমো এগুলো পরেও খুব আরাম পায়। আর এগুলো ধুয়ে মুছে ভালোভাবে পরানো যায়। তো রিমোর আগের জামাগুলো একটু পুরনো হয়ে গেছে, তো সেগুলোকে রিজেক্ট করে দিয়েছি। এখন এগুলো কিনছি, এগুলো হচ্ছে এই পয়লা বৈশাখ থেকে ও শুরু করবে। তো নেব প্রথমে ভেবেছিলাম দুটো, তারপরে রাজ বলল 3টে জামা নিতে। আর বাড়ির কাছে আছে, খুব একটা অসুবিধা হবে না, মাঝখানে এসে আবার কয়েকটা জামা নিয়ে যাব। আর এরই মধ্যে যেটা হলো সেটা হচ্ছে রাজ বলল রিমোর জন্য বার্থডে আসছে সামনে, তো বার্থডেতে পরার মতো একটা জামা নিতে। তো সেই জন্য আমি এর বার্থডের জন্য একটা জামা চুজ করেছি, তোমাদেরকে পরে কালেকশানগুলো দেখাবো। আর রিমোর জন্য আরও দুটো জামা আমি দেখে গেছি, সেটা পরে নেব। আর মা বলেছিল রিমোর জন্য জামা নিতে, তো তাই জন্য রিমোর জামাটা কিনে মায়ের কাছে দিয়ে চলে আসবো। আর এখানে দেখো কিচেনের অ্যাক্সেসরিজের জিনিসপত্রের জন্য আমি দোতলায় গেছিলাম, সেকেন্ড ফ্লোরে। তো সরি, সেকেন্ড ফ্লোর না, ফার্স্ট ফ্লোরে গেছিলাম। সেখানে কিচেনের অ্যাক্সেসরিজগুলো রয়েছে। তো যাই হোক, আমি কয়েকটা জিনিস আমার পছন্দ মতো, কয়েকটা জিনিস মানে পছন্দ বলতে আমার ঘরে যে জিনিসগুলো লাগবে সেই কয়েকটা জিনিস আমি এখান থেকে কালেক্ট করলাম। করার পর আমি সোজা চলে গেলাম অন্য একটা কাউন্টারে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে না ভালো ভালো জিনিস আছে, মানে ছোট বড় নানান রকম জিনিস আছে। কাপ প্লেট আছে, তারপরে কন্টেনারের সেটের ওপরে প্রচুর অফার দিচ্ছিল চৈত্র সেল। আর একটু ভিড় ছিল, একতলায় একদম খুব ভিড় ছিল, যেহেতু ঈদের টাইমে গেছি আর ঈদে প্রচুর কেনাকাটা করছে লোকে, তো সেই জন্য একটু ভিড় ছিল। তো রিমোকে কোলেই রাখতে হয়েছিল, রিমোকে ছাড়া একদম যাবে না। তবুও দেখলাম ফার্স্ট ফ্লোরে একটু খালি আছে। তো যথারীতি আমি চলে এসেছিলাম ব্যাগের কাউন্টারটায়। ব্যাগের কাউন্টারে প্রচুর ভ্যারাইটিস ব্যাগ ছিল, এবং সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে প্রচুর অফার ছিল। অফার বলতেই আমাদের একটা বিশেষ চমক লাগে, কারণ আমরা সবসময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এগুলো খুব পছন্দ করি। বা বলতে পারো যে 1000 টাকার জিনিসটা যদি আমরা 500 টাকায় পেয়ে যাই, 50% ডিসকাউন্টে পেয়ে যাই, সেগুলো আরও ভালো লাগে। তো আমার মানে কেনাকাটা কার না ভালো লাগে, আর আমার তো ভীষণই ভালো, মানে খুবই পছন্দের হচ্ছে মার্কেটিং করা জিনিস, মানে গার্মেন্টসের হোক, সেটা ব্যাগের কালেকশান হোক, আমি নিই, পরি, যাই করি, মানে পরি না কেন, কিন্তু আমার কিনতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি একটা ব্যাগ নেব বলে এসেছিলাম, স্লিং ব্যাগ। তো রাজ একটা ব্যাগ পছন্দ করেছে। আর এখানে দেখো রিমো একটু ফাঁকা পেতেই ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। মানে এখানকার একজন স্টাফ ছিলেন, উনি রিমোর পিছন পিছন ছুটছিলেন। তো এখানটা একটু খালি ছিল বলে ওকে ছাড়া গেছে, তাহলে ও যা দুষ্টু ছেলে, চারিদিকটা একদম একাকার করে দেবে। তো যাই হোক, এখান থেকে একটা ব্যাগ নিয়েছি। আর বিউটি প্রোডাক্টসও অনেক ছিল, দেখলাম পরপর পরপর ছিল। এর আগের বারে আমি কয়েকটা কালেক্ট করেছিলাম। তারপর সোজা চলে এলাম বিলিং কাউন্টারে, প্রচুর ভিড় প্রচুর ভিড়। ওখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম। আর বেরিয়ে আসার পর নিয়ে এলাম সেই ফুচকাওয়ালার কাছে, যেখান থেকে আমরা ফুচকা বরাবর খাই, আমাদের বাড়িরই কাছে। মায়ের কাছে জামাটা দিয়ে দিলাম, পয়লা বৈশাখের মা তো কিনতে বেরোতে পারবে না, আর এখানে ওই জন্য ফুচকাটা খেয়ে নিলাম। আর তার সাথে সাথে আমি ফুচকা খাওয়ার সাথে সাথে যেটা খেলাম সেটা হচ্ছে পাপড়ি চাট। এবারে আমরা সোজা বাড়ি ফিরবো, অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আর
এবার বাড়ি গিয়ে তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখাবো। তো পয়লা বৈশাখের মার্কেটিং কিন্তু কমপ্লিট। তোমাদেরকে দেখাবো আমরা কি কি কেনাকাটা করি। চলো চেয়ারটা বসেই দেখাই, ঠিক আছে। কিচেনের এক্সেসরিজও কয়েকটা জিনিস কিনেছি, আর জামা কাপড়ও কিনেছি। মোস্টলি হচ্ছে রিমোরই জামা কাপড় কিনেছি, আমাদের জামা কাপড়টা কিনিনি। এই দেখো রিমোর হচ্ছে, এই জামাগুলো হচ্ছে রিমোর বাড়ির জামা, ঠিক আছে। এই জামাটা কিনেছি, এই একটা কালার, সবকটাই একই রকম। এই একটা কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর সবকটাই কিন্তু আমার চয়েস। আর এইটা হচ্ছে এইটা, ঠিক আছে, মানে রিমোর বাবার চয়েস। রিমোর বাবা শুধু যায় টাকা দেয় আর কিচ্ছু করে না, চয়েস সব আমার। তো এই হচ্ছে 3টে জামা রিমোর, দেখাও। আচ্ছা, আর একটা জামা রিমোট নেওয়া হয়েছে, এটার সাথে একটা প্যান্ট রয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি রিমোর বার্থডের জামা। তো সামনেই হচ্ছে রিমোর বার্থডে, আর রিমোর বার্থডেতে এই জামাটা রিমো পরবে, গেঞ্জি অ্যান্ড প্যান্ট। তোমরা জানো যে রিমোর বার্থডে হচ্ছে গরমকালে, আর গরমকালে যেহেতু বার্থডে, আর বার্থডের সময় একটু কমফোর্টেবল জামা পরলে ওর পক্ষেই ভালো। সেই জন্য রিমোর জন্য এই জামাটা বার্থডের জন্য কেনা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর দেখো, একে দেখো, আচ্ছা দেখো পুরো শপিং মলে কত সুন্দর সুন্দর করে ঘুরেছে, ঠিক আছে। আচ্ছা, এক জায়গায় বসে থাকবেন। আচ্ছা, এই ব্যাগটা মলে গেছি আমি, আমার জন্য কিছু কিনবো না, সেটা কি হয়? কি করছো? মলে গেছি আমি, আমার জন্য কিছু কিনবো না, সেটা কি হয়? সেটা তো কখনোই হয় না। তাই জন্য আমি আমার জন্য একটা এই এখানে রাখো, দাঁড়াও, আমি আমার জন্য একটা স্লিং ব্যাগ কিনেছি। আর এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। রিমোকে দেখো কি করছো, এই দেখো নিয়ে চলে গেল। এই স্লিং ব্যাগটা আমাকে রাজ কিনে দিয়েছে। এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এইটা কেন নিলাম, অনেক হয়তো ছোটো ছোটো স্টাইলিশ ব্যাগ আছে, কিন্তু এইটা নেওয়ার কারণটা হচ্ছে এর মধ্যে রিমোর একটা বোতলও ঢুকবে, একটা ছোট টিফিন বক্সও ঢুকবে, আর আমারও কিছু কয়েকটা জিনিস ঢুকে যাবে। সেই জন্য একটু বড় দেখে ব্যাগটা নিলাম। আর এটা ইউনিসেক্স, রাজও ক্যারি করতে পারবে, আমিও করতে পারবো। এদিকে দাও, এটা দাও, আমাকে দাও এটা। আচ্ছা, কিছু অ্যাক্সেসরিজ কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই একটা ট্রে, যেটাতে চা বিস্কিট দেওয়া যাবে। একটু ছোট টাইপের চাই, আমার তো বড় আছে, তো এইটা কিনেছি। আর এইটা দাও, বাবা দাও, দাও এটা দাও, একবার দেখাই দাও, দেখাতে জন্য ওকে নিয়ে দাও না, এখানে তুমি আসো, তুমি আসো। আর এইটা হচ্ছে দেখো, এই প্লাস্টিক সব ছাড়িয়ে ফেলেছে। এইটা হচ্ছে লুচি ভাজার জন্য আমি মেলাতেও খোঁজ করেছিলাম, কিন্তু এইটা এখানে দেখলাম পেয়ে গেছি। তো এইটা একটা খুব কাজের জিনিস, এটা কিনেছি। না আচ্ছা, তুমি রিমো দেখছে এখানে এই কাটে মার্সা এন্ড দ্য বিয়ার। আরেকটা এর মধ্যে প্লাস্টিকটা ছিল। আচ্ছা, আর একটা জিনিস দেখো তোমাদেরকে দেখাই। প্লাস্টিকের টিফিন কারি যেগুলো আছে, সেগুলোতে জিনিস নেওয়ার থেকে আমার মনে হলো এটা ভীষণ কিউট একটা জিনিস। আর এটা এম বাজারে পেলাম। আর এটার মধ্যে দেখবে রিমোর জন্য আমি কয়েকটা জিনিস ক্যারি করব, খাওয়া দাওয়া। তাই জন্য আমি এই 2 থাকের টিফিন বক্সটা রিমোর জন্য কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানি, ঠিক আছে। আর সেরকম বিশেষ কিছু নেই। আর হচ্ছে এই ব্রাশ, আর এই একটা আমার ক্ল্যাচার, আর এই হচ্ছে লম্বা একটা ফটো, আর কিছুই নেই। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা, যেগুলো আজকে করে এলাম। কেমন হয়েছে অবশ্যই জানি।